এবার বলো বলো সবাইকে সত্যি কথাটা কি? কি হয়েছে অমৃত? এখনো কি করেছে? বলো, চুপ করে আছো কেন? আরে হয়েছেটা কি? বাবা ও আমাদের সবাইকে মিথ্যে কথা বলেছে। সেদিন রাত্রে কারোর অ্যাক্সিডেন্ট হয়নি, কারোর প্রাণ যায়নি। ওই লোকটা এখনো বেঁচে আছে। আর হয়তো এটা রিয়েলাইজ করতে পারবে যে অমৃত ওর জীবনে মিথ্যে দিয়ে নয়, ওর ভাগ্যের জন্য এসেছে। আমি তো তনুকে প্রথমেই বলেছিলাম যে ওকে ভরসা করা যায় না। না, আপনারা প্লিজ প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমাকে বাজে কথা বন্ধ করো, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। অমৃত, ওকে বাড়ি থেকে বের করে কি হবে? ওরও তো জানা উচিত যে জেল আর পুলিশের ভয়টা আসলে কি। ওর এগেনস্টে ফ্রড আর মেন্টাল হ্যারাসমেন্টের কেস করে জেলে পাঠাই ওকে, তখন বুঝতে পারবে ও। অমৃত প্লিজ, আমি তোমার ওয়াইফ। অমৃত আমার সাথে। তুমি আমার ওয়াইফ নও। আমি তোমার মতো একটা মেয়েকে আমার ওয়াইফ বলে মানি না। চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। অমৃত প্লিজ একবার আমার কথাটা শোনো। অমৃত, অমৃত তোকে ভালোবাসে জ্যাসমিন, ওর সত্যিটা জানার অধিকার আছে। না না, আমি কিছুতেই পারবো না তনু। আই এম সরি। আমি বলতে পারবো না অমৃতকে এই সত্যিটা। আই এম সরি। যেটা আমি মুখে বলতে পারছি না সেটা লিখে তো বলতে পারি। হয়তো এটাই ঠিক হবে। আমি একটা বড় অন্যায় করে ফেলেছি অমৃত। যদি পারো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর এই সত্যিটার ব্যাপারে কাউকে কিচ্ছু বলো না। তুমি তো আমাকে খুব ভালোবাসো, তাই না? তুমি আমাকে পরিবর্তন করতে অনেক সাহায্য করেছো, আমাকে বিশ্বাস করেছো। ব্যাস এই একটা কারণ যে আমি তোমাকে খুলে সব সত্যিটা বলতে পারছি। সেই রাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো মার্ডারও হয়নি। তোমার হাতে কারোর মার্ডার হয়নি অমৃত। ওই সব আমার বানানো মিথ্যে ছিল। আমি খুব ভালো করে জানি যেটা আমি করেছি সেটা ক্ষমার অযোগ্য। যদি পারো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। গুরুদ্বারায় বাবার সামনে আমি তোমার সাথে কথা বলতে চাইনি বীর। কাল যখন আমি রাতে ফিরলাম তখন বাবা একটু রেগেই ছিল। আমি বাবাকে বিশ্বাস করিয়েছি যে বাবার ইচ্ছের বিরুদ্ধে আমি তোমাকে বিয়ে করব না। তনু, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি বুঝতে পারছি না যে কি এমন করলে উনি আমাকে ক্ষমা করবেন।
এই ছেলেটাও না, ঘরটা কি নোংরা হয়ে আছে। মনে হয় এই ছেলেটার বিয়ে হয়ে গেছে। কে জানে কবে এদের বুদ্ধি হবে। যতই শিখিয়ে যাও, এরা সেটাই করবে যেটা মনে ভাববে। দেখো, বইটাও এখানে রেখেছে। মা, আরে এই ময়লার সাথে তুমি বইটাও ফেলে দেবে নাকি? এটা তো অমৃতের বই। আচ্ছা, আজকে ম্যাচ আছে, আমাকে যেতেই হবে, খুব জরুরি। আমি এলাম। হ্যাঁ, ঠিক আছে। আরে ওর বইটা তো ওর ঘরে দিয়ে দে, নইলে আমার সাথে ঝগড়া করবে। হ্যাঁ 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 হ্যাঁ, আসছি আসছি আসছি, এক্ষুনি আসছি। ওকে ওকে, বাই বাই বাই। আরে ভাই, মনে হচ্ছে অমৃত বইটা নিয়ে গেছে। ব্যাস, ওপরওয়ালা করুক, যেন আমাকে ক্ষমা করে দেয়। আর এই কথাটা যেন কাউকে না বলে, বিশেষ করে বীরকে। আমি বাবার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে ভালো তো বাসতে পারি, কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না। আমার তনুর থেকে দূরে থাকো। নমস্কার আঙ্কেল। হয়তো তুমি এটা বুঝতে পারছো না যে আমি বীরকে ভালোবাসি। স্কুটার খারাপ হয়ে গেছে হয়তো। আসুন না, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি আপনি যেখানে যাবেন। তুমি অনেক দয়ালু, আমি চাই না তোমার কোনো সাহায্য। বীর সিং, এত সহজে তুই ক্ষমা পাচ্ছিস না। আমাকেও কলেজ পৌঁছতে হবে। কি করব? হ্যালো, শোন না, আমার আসতে একটু টাইম লাগবে, আমার বাইকটা খারাপ হয়ে গেছে। তোরা একটা কাজ কর, তোরা প্র্যাকটিসটা শুরু কর, আমি আসছি। ওকে, চল। আঙ্কেল আসুন না, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আঙ্কেল, আমি জানি আপনি আমার উপর রেগে রয়েছেন, ক্ষমা করে দিন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করতে হবে না, লিফটও নিয়ে নিন প্লিজ। কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবেন? কেউ যাতায়াত করে না এখান দিয়ে। যদি প্রয়োজন হয় সারা রাত এখানে বসে থাকবো, কিন্তু তোমার সাহায্য আমি কিছুতেই নেব না, বুঝেছো? হ্যাঁ, আরে এই শোন 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 শোন, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে ভাই শোন, একটু আমাকে রাস্তা অব্দি ছেড়ে দে না, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে তো, আমি মেকানিককে ডাকতে যাব। ইনি তো পণ নিয়ে রেখেছেন যে আমাকে ক্ষমা করবেন না। কোনো ব্যাপার না, তনুর জন্য আমি আঙ্কেলের ক্ষমা নিয়েই ছাড়বো। অনেক অভিনন্দন তোকে মা, আজ খুব খুশির দিন। তোর প্রমোশন হয়েছে না? বেঁচে থাক। এই সুন্দর ড্রেসটা আমার সোনা মেয়ের জন্য। নতুন কাজে নতুন ড্রেস পরে যাবি।
এটা আমার প্রফেসর মেয়ের জন্য। আরে মা, শুধু প্রফেসর নয়, দিদি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে গেছে। তার মানে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ নবরাজ। ইয়ে তনু দিদি, আর আমি না আমার স্কুলের সবাইকে বলবো, ওই আমি না এইচওডির ভাই, তো সম্মান দিয়ে কথা বল। দুষ্ট। চুপ কর, এদিকে আয়। সব সময় জ্বালাতন করে। তো তোমাদের সবাইকে কে বললো? তোর বন্ধু আছে না ভূমি, ও ফোন করে আমাদের বলল। বাবা, তুমি আমাকে কিছু বলবে না? মা, তুই আর একবার না আমাদের সবার মাথা খুব উঁচু করে দিয়েছিস। আরো বড় হ, অনেক বড় হ, আরো উন্নতি কর তোর জীবনে। মাহির ভিডিও কল? ও, আমি তো জাসমিন দিদিকে ফোন করে বলেছিলাম। এখন তো নিশ্চয়ই সবাই জানতে পেরেছে। কোনো কথা থাকে না তাই না তোর পেটে? না, শুধু পরোটারাই থাকে, তাও আবার আলু। দুষ্টু। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো মা, বেঁচে থাকো। কংগ্রাচুলেশন বৌদি। ও সরি এইচওডি ম্যাডাম। কনগ্রাচুলেশনস তনু, আমরা সবাই তোর জন্য খুব খুশি। তনুমা, তুই তো দুবারই নাম উজ্জ্বল করে দিলি। আপনাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। হাই তনু। সিমরান দি, তুমি কখন এলে? আমি তো এইমাত্র অমৃত নিয়ে এলো তেরাগমনের জন্য। বৌদি, এবার কিন্তু তোমাকে পার্টিটা দিতেই হবে, এমনি এমনি কিন্তু ছাড়বো না আমরা তোমায়। একদম মাহি, পার্টি তো দেবই। তাড়াতাড়ি দেখা হচ্ছে। বীর আবার কোথায় চলে গেল? উইশও করলো না আমাকে। মা, আমি চেঞ্জ করে আসছি। হ্যাঁ রে মা। হে উপরওয়ালা, ওর একটা ভালো ব্যবস্থা করে দিন। হ্যাঁ দেখ বাবা, ওর এখন বিয়ের ব্যবস্থা করে দে তাড়াতাড়ি করে। হ্যাঁ, কোথায় গেল বীর? একবারও আমাকে উইশও করলো না। ফোন করে জিজ্ঞেস করবো যে অসভ্য ছেলে।